তাকাব্বুর অর্থ নিজেকে বড় মনে করা, অর্থাৎ নিজের জ্ঞান গরিমা, পদ পদবী, ক্ষমতা, নিজের বংশ মর্যাদা, নিজের শক্তি ইত্যাদির কারণে অন্যদের থেকে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করাকে শরীয়তের পরিভাষায় অহংকার বলা হয়। আর যদি আমরা হাদিসের আলোকে অহংকারের পরিচয় জানতে চাই, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, আল কিবরু বাতালাল হাক্কু ওয়া গামাতুন নাস, অর্থাৎ অহংকার হলো সত্য এবং ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণার চোখে দেখা। আল বিত্রু আল কিবরু বাতালাল হাক্কু ওয়া গামাতুন নাস, সত্য এবং ন্যায় যেটা রয়েছে এটাকে অস্বীকার করা, অগমতুন নাস এবং মানুষকে ঘৃণার চোখে দেখা, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখাকে অহংকার বলা হয়। এই অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাস, তথা সকল রোগের মা। একজন মা থেকে যেমন অনেক বংশ বিস্তার হয়, অনেক লম্বা মানুষের সৃষ্টি হয়, একজন মা থেকে সন্তান আদি হয়, সেই সন্তানের নারী থেকে আরও সন্তান আদি হয়, এভাবে বিরাট বড় লম্বার বিস্তার ঘটে, প্রসার হয়। ঠিক তদ্রূপ এই অহংকার থেকে অন্তরের মধ্যে আরও বিভিন্ন রোগের বিভিন্ন অসুখ তৈরি হয়। যেমন আমরা হিংসা বিদ্বেষ করে থাকি, এই হিংসা রোগ অন্তরের রোগ, কলবের রোগ। এই হিংসা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো সেটা এই অহংকার থেকেই তৈরি হয়। হিংসা কাকে বলা হয়? আমি কারো কোনো ভালো কিছু দেখে, কোনো উন্নতি দেখে তার ধ্বংস হওয়া কামনা করাকে হিংসা বলা হয়। নিজের জিনিসকে, নিজের ভালো কোনো কিছু শুধু নিজেই চাই, এই ভালোটা যখন আমি অন্য কাউকে দেখি তখন সেটা ধ্বংস হওয়ার জন্য আমরা কামনা করি, এটাকে হিংসা বলা হয়। এই হিংসা অহংকার থেকে আসে, যে অপরে কেন ধন সম্পদের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, পদ মর্যাদার দিক দিয়ে আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে, আমার থেকে উপরে উঠে যাচ্ছে, এইটা তো দেওয়া যাবে না, তাহলে সে আমার থেকে বেশি বড়াই দেখাবে, অহংকার দেখাবে। এই কারণে এগুলো থেকে তার ভালো জিনিসটা ধ্বংস হয়ে যাওয়া, সে যেন টাকা সম্মানের অধিকারী না হতে পারে, এই মনে মনে এই কামনা করাকে হিংসা বলা হয়। আর হিংসা এটা অহংকার থেকেই চলে আসে। এভাবে যদি আমরা আরও দেখি যে আমরা অনেক সময় গীবত করি, শেকায়েত করি, মানুষের অগোচরে তার বদনাম, তার দুর্নাম বা ইত্যাদি যেটাই বলে থাকি, যদি একটু চিন্তা করে দেখা যায় এই গীবত, এই শেকায়েত এটা অহংকার থেকে তৈরি হয়। কিভাবে? আমরা যখন মানুষের দুর্নাম করি, তার অগোচরে তার বদনাম বলি, এটা বলার উদ্দেশ্য হয় সে যেন মানুষের কাছে ছোট হয়ে যায়, তাকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞার চোখে দেখা, আর এটা অহংকার থেকে আসে। যখন মানুষের সামনে আমি তার বিরুদ্ধে কথা বলি, তার দুর্নাম বলি, তখন মানুষের সামনে আমরা এটা প্রকাশ করতে চাই আমি তো ভালো, আমার মধ্যে এই দোষ নাই, আমার মধ্যে এই গুণ নাই, এটা নাই। এটার দ্বারা উদ্দেশ্য কি? যে আমি ভালো, সে খারাপ। এটাও অহংকার থেকে তৈরি হয়ে যায়। আরও বিভিন্ন কারণে মানুষ গীবত করে, শেকায়েত করে, কিন্তু একটা মূল কারণ হলো অহংকার থেকে মানুষের আমরা গীবত করি, তার দুর্নাম করি, তার দোষ চর্চা করি। এভাবে আমরা কেউ যখন কাউকে জুলুম করে, কারোর উপর অত্যাচার করে, এই জুলুম বা অত্যাচারও দেখা যায় অহংকার থেকে আসে। আমরা কিভাবে জুলুম করি? আমরা বলি সে আমার সাথে এমন কেন করলো, তার এত স্পর্ধা কিভাবে হলো, সাহস কিভাবে হলো, তাকে আমি দেখে নিব, তার উপর অত্যাচার শুরু করে দেই। যখন আমরা জালেমের ভূমিকায় চলে যাই, যখন আমরা অহংকারের ভূমিকায় চলে যাই, তখন তাকে আমরা ছোট মনে করি। এই অহংকার থেকেই
মানুষের প্রতি অত্যাচার করা তৈরি হয়ে যায়। এভাবে এই অহংকার থেকে বিভিন্ন রোগ তৈরি হয় আমাদের অন্তরের মধ্যে। এখানে রোগ বলতে বিভিন্ন পাপ বোঝানো হয়েছে, বিভিন্ন গুনাহ বোঝানো হয়েছে। এই অহংকার থেকেই বিভিন্ন পাপের উৎপত্তি হয়, পাপের সৃষ্টি হয়ে যায়। এমনকি এই অহংকারের কারণে মানুষ মুসলমান থেকে কাফের পর্যন্ত হয়ে যায়, ঈমান হারা হয়ে যায় এই অহংকারের কারণে। যদি আমরা কোরআনের দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব ইবলিস শয়তান, যাকে আল্লাহ তাআলা জিনদের জাতি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু এই ইবলিস শয়তানের ইবাদত দেখে আল্লাহ তাআলাকে এত ভালোভাবে মানত, আল্লাহ তাআলার আদেশ নিষেধ এত সুন্দরভাবে মানত, আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন যে তাকে ফেরেশতাদের সমতুল্য বানিয়ে দিয়েছিলেন। জিন জাতি হওয়া সত্ত্বেও তাকে ফেরেশতাদের কাতারে নিয়ে গিয়েছিলেন। এই যে ইবলিস শয়তানকে ফেরেশতাদের কাতারে নিয়ে গিয়েছেন, এটাই তার জন্য অহংকারের কারণ হয়ে দাঁড়াইল। তাকে ফেরেশতাদের সমপরিমাণ মর্যাদা দিয়েছে। তারপরে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সূরাতুল বাকারার মধ্যে এসেছে, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি সকল ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলাম, তখন তারা সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার প্রদর্শন করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে বলল, আরে আমি তো আগুনের তৈরি, আমি কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করব? তার ভিতরে এই অহংকার, এই দাম্ভিকতা চলে এসেছে। এই অহংকারের কারণে সে ফেরেশতাদের সমমর্যাদার মানুষ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তাহলে এই ইবলিস শয়তান, যাকে ফেরেশতাদের মর্যাদা দেওয়া হয়েছিল, সেও যদি অহংকারের কারণে কাফের হয়ে যাইতে পারে, আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো দুর্বল ঈমানদার, আমাদের মধ্যে যদি এই অহংকার চলে আসে, আমরা তো নিমিষেই ঈমান হারা হয়ে যাব, নিমিষেই আমরা মুমিনহীন হয়ে যাই। এই জন্য মুমিন হিসাবে আমাদের সকলকে অহংকারকে বাদ দিতে হবে, অহংকারবিহীন জীবনযাপন করতে হবে। কোনো মুমিন অহংকার করতে পারে না, কোনো মুমিনের মনের মধ্যে অহংকার থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে এই নির্দেশ দিয়েছেন, যেভাবে আমরা কোরআনের অনেক ইবাদত করি, কোরআনের বিভিন্ন আদেশ নিষেধ মানি, কোরআন যেভাবে মানব মুমিন হিসাবে, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অহংকার না করাকে, অহংকার দূর করাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলের ৩৭ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওরে আমার বান্দাগণ, তোমরা জমিনের মধ্যে দম্ভ করে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কেননা তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে তুমি খণ্ডন করতে পারবে না, এবং পাহাড়ের মতো উঁচুও তুমি হতে পারবে না। সুতরাং তুমি জমিনের মধ্যে অহংকার করে দম্ভ করে চলিও না। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 18 এবং 19 নং আয়াত উল্লেখ করেন, যে আয়াতগুলোর মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন, হে আমার পুত্র, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞার চোখে, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখো না, এবং জমিনের মধ্যে অহংকার করে চলিও না। ওয়াকসিদ ফি মাশরিকা, তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থায়, যেভাবে চললে বেশি অহংকারও বোঝাবে না, আবার নরমও বোঝাবে না, এভাবে মধ্যম পন্থায় তুমি চলাচল করো জমিনের মধ্যে। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি তোমার আওয়াজকে নিচু রাখো,
তুমি তোমার আওয়াজকে উঁচু করিও না। ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই উঁচু আওয়াজ, সবচেয়ে নিকৃষ্ট যে আওয়াজ সেটা হলো গাধার আওয়াজ। গাধার আওয়াজ যেমন অনেক বেশি হয়, অনেক জোরে হয়, এই উঁচু আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ যদি আমি অহংকারের কারণে, আমার ক্ষমতার কারণে, আমি টাকার কারণে উঁচু আওয়াজে যার তার সাথে গরম দেখিয়ে কথা বলি, এটা গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। অহংকারের কারণে আমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, তাহলে আমি গাধার মতো হয়ে গেলাম। একটা নিষ্পাপ, যেটা কোনো কথা বলতে পারে না, একটা নগণ্য প্রাণী, তুচ্ছ প্রাণী, তার মতো আমি হয়ে গেলাম। এই জন্য ক্ষমতা থাকলে বা বিভিন্ন কারণে আমি উচ্চ বাক্যে কথা বলতে পারি না। সকলের সাথে আমাকে নম্রতা রেখে, ভদ্রতা রেখে কথা বলতে হবে। মানুষ ভুল করতেই পারে, মারাত্মক ভুল হতেই পারে। আমার ক্ষমতা আছে বলেই, আমি দায়িত্বশীল বলেই গিয়ে শুরুতেই তুমি এটা কেন করলা, তোমার এত সাহস কোথা থেকে আলো, এভাবে কাউকে আমরা ফোর্স করতে পারি না, কাউকে জবাবদাহি করতে পারি না। অবশ্যই তার ভুলের বিচার হবে, তার ভুলের সমাধান হবে, কিন্তু সেটা নম্র ভাষায় সুন্দরভাবেও করা যায়। এই জন্য কোরআনের ভাষা অনুযায়ী আমাদের আওয়াজটা যেন, আমাদের উচ্চবাচ্য যেন গাধার আওয়াজের মতো না হয়ে যায়, আমরা যেন গাধার মতো না হয়ে যাই। এমনইভাবে যারা অহংকার করে, আল্লাহ তাআলা এই অহংকারীদেরকে পছন্দ করেন না। যারা দাম্ভিক, যারা উদ্যত্ত প্রদর্শনকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন অহংকারীদেরকে তিনি পছন্দ করেন না। সূরাতুন নাহলের 22 এবং 23 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের প্রভু এক প্রভু, আমাদের আল্লাহ এক আল্লাহ। যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের অন্তর অস্বীকারী, ওহুম মুস্তাকবিরুন, আর তারা হলো অহংকারী। আল্লাহ তাআলাকে বিশ্বাস না করলে, আল্লাহ তাআলার হুকুম না মানলে, আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন, যেটা করার জন্য আদেশ দিয়েছেন, যেই কাজ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলো না করলে আমি অহংকারী হিসাবে সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আর আল্লাহ তাআলা জানেন ওই সকল বিষয় যা তারা প্রকাশ্যে করে এবং গোপনে করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুন নাহালের 23 নং আয়াতের শেষের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা দাম্ভিক অহংকারী। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নং আয়াতে বলেন, আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। আল্লাহ তাআলা যারা উদ্যত্ত প্রদর্শনকারী, যারা দাম্ভিক, যারা অহংকারী, তাদেরকে তিনি পছন্দ করেন না। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। এমনভাবে একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই অহংকারীদের ব্যাপারে বলা হয়েছে যাদেরকে তিনি পছন্দ করেন না। আর পছন্দ যদি না করে থাকেন, তারপরেও যদি কেউ অহংকারী হয়, তারপরে কেউ যদি দাম্ভিক হয়ে থাকে, কেউ যদি উদ্যত্ত প্রদর্শন করে থাকে, তার জন্য অবশ্যই শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 173 নং আয়াতে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানতে, আল্লাহ তাআলার দাসত্ব করতে লজ্জা বোধ করেছে, ওয়াস্তাকবারু, এবং অহংকার প্রদর্শন করেছে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর, যন্ত্রণাদায়ক শাস্তি। এই লাঞ্ছনাকর, যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে রয়েছে যারা অহংকারী হবে, যারা দাম্ভিকতা প্রদর্শনকারী হবে, তারা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 72 নং আয়াতে বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কাল কিয়ামত কালে অহংকারীদেরকে বলা হবে,
তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো চিরকালের জন্য, সেখানে সব সময় বসবাসের জন্য। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এমনইভাবে সূরাতুজ জুমারের ৬০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফী জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি কাল কিয়ামত কালে দেখবেন যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যারোপ করে, মিথ্যা অভিযোগ করে, তাদের চেহারা কুৎসিত দেখবেন, তাদের চেহারা কালো দেখবেন। আলাইসা ফী জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি? অবশ্যই অহংকারীদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ২৯ নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা আমার নিদর্শনকে, আমার আদেশকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে অহংকার প্রদর্শন করে ফিরে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী হয়ে যাবে, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকালের জন্য বসবাস করবে। এমনইভাবে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, কিলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকারীদেরকে কাল কিয়ামত কালে বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো চিরকালের জন্য। অবশ্যই অহংকারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট, অতি খারাপ। এমনইভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের ৬০ নং আয়াতে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলতেছেন নবীকে উদ্দেশ্য করে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের রব বলেছে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা অহংকার প্রদর্শন করে, আমার ইবাদত করতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায়, বঞ্চিত অবস্থায় প্রবেশ করবে। যদি আমাদের মধ্যে অহংকার চলে আসে, তাহলে আমি জাহান্নামে তো যাব, সাথে সাথে লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে তারপর আমি জাহান্নামে যাব। এই কোরআনের পাশাপাশি আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে অনুপরিমাণ, সামান্য পরিমাণ অহংকার রয়েছে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসের মধ্যে জাররা শব্দ এসেছে। এই জাররা ব্যাখ্যা দ্বারা কি বোঝানো হয়েছে, জাররার পরিমাণ কি, এই পরিমাণ বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, বিভিন্ন ফুকাহে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন। আমরা অনেক সময় যখন সকালে সূর্য ওঠে বা ওঠার সময় আমাদের যাদের টিনের ঘর রয়েছে বা কোনো ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা আমরা দেখতে পাই, সেই আলোর মধ্যে আমরা দেখি অনেক ধুলাবালি উঠতেছে। আপনারা খেয়াল করে দেখবেন, টিনের ফুকা দিয়ে যেই আলোটা আমাদের ঘরে প্রবেশ করে বা জানালা যদি অল্প খোলা থাকে, সেখান দিয়ে যেই আলোটা আমাদের খাটে, আমাদের ঘরে প্রবেশ করে, সেই আলোর মধ্যে আমরা দেখতে পাই অনেক ধুলাবালি উঠতেছে, মনে হয় যে অনেক কোটি কোটি ছাড়িয়ে গেছে ধুলাবালি। এই ধুলাবালির যেই পরিমাণটা, এই অনুপরিমাণ এই জাররা দ্বারা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা করেছেন যে এই জাররা দ্বারা এতটুকু বোঝানো হয়েছে। এই এতটুকু পরিমাণ অহংকার যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য মুমিন হিসাবে, আল্লাহ তাআলার মুসলমান বান্দা হিসাবে আমাদের অন্তর থেকে অহংকার দূর করতে হবে। পৃথিবীর ইতিহাসে আমরা তাকাইলে দেখতে পাই, এই অহংকারের কারণে সকলেই ধ্বংস হয়ে গিয়েছে। এই অহংকার যারাই করেছে, তারা পৃথিবীতে কেউ ভালোভাবে মৃত্যুবরণ করতে পারেনি। কোরআনের যদি তাকাই, তাহলে আমরা এগুলো পাবো। ফেরাউনের কাহিনী, কারুনের কাহিনী,
যেই ফেরাউন এই ক্ষমতার কারণে নিজেদেরকে খোদা দাবি করেছিল, সে ধ্বংস হয়ে গিয়েছে। কারণ যাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিলেন, তার ধন কোরআনের মধ্যে এসেছে, তার ধন সম্পদের ধনভাণ্ডার এত পরিমাণ ছিল, যেগুলোর চাবি বহন করা একটা শক্তিশালী দলের প্রয়োজন ছিল। এত এত ধন সম্পদ ছিল, কিন্তু এই কারণে, এই ধন সম্পদের কারণে অহংকারী হয়ে গিয়েছিল। অহংকারের কারণে সে ধন সম্পদ সহ মাটির নিচে চলে গিয়েছে। সেই অহংকারের কারণে একদম ধ্বংস হয়ে গিয়েছে। সে অহংকার করেছে, এই ধন সম্পদ তো আমার, বাহুবলে কামাই হয়েছে। আমরা অহংকার করি আমাদের ধন সম্পদ নিয়ে, আমাদের পদ পদবি নিয়ে, আমাদের সম্মান নিয়ে। কিন্তু যদি আমরা মনে করি, চিন্তা করি, এগুলোর মালিক তো আমি না। একজন অফিসের মধ্যে যে হিসাব রক্ষকের বা অ্যাকাউন্টিং অফিসার হিসাবে কাজ করে, তার কাছে অনেক অনেক টাকা থাকে তার কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য। সে কিন্তু ঠিক মতো বেতনগুলো দিয়ে দেয়, কারণ এটা তার দায়িত্ব। সে মনে করে এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক আরেকজন আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। যদি এগুলো আমি একটু চিন্তা করি, এগুলো তো আমার হাতের কামাই নয়, মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে দয়া করে দিয়েছেন, তাহলে আমার মনের মধ্যে থেকে অহংকার দূর হয়ে যায়। এভাবে যদি আমরা আমাদের মন থেকে অহংকার দূর করতে চাই, অহংকার দূর করার অনেকগুলো উপায় রয়েছে। এর মধ্যে 1 নম্বর উপায় হলো নিজেকে ছোট মনে করা, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্যের দেখা। 2 নম্বর উপায় হলো নিজের দোষগুলো, নিজের ভুলগুলো, নিজের ত্রুটিগুলো সবসময় স্মরণ করা, অহংকার দূর করার। 3 নম্বর উপায় হলো যারা গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র রয়েছে তাদের সাথে বেশি উঠা বসা করা, তাদের সাথে চলাফেরা করা, অহংকার দূর করার। 4 নম্বর উপায় হলো কেউ যদি তীব্র নিন্দা করে, কেউ যদি আঘাত করে, সহজেই প্রতিবাদ না করা, অহংকার দূর করার। 5 নম্বর উপায় হলো যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, সেটা মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, কোনো কাজ দ্বারা হোক, সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। অহংকার দূর করার আরেকটি উপায় হলো যে আমি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাকে তৈরি করা হয়েছে, এটা মনে মনে চিন্তা করা। এমনইভাবে অহংকার দূর করার আরেকটা উপায় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এমনইভাবে অহংকার দূর করার আরেকটা উপায় হলো নিজেকে এমন কোনো মানুষের সাথে সম্পর্ক রাখা যে সৎ, নেক, ভালো মানুষ এবং দিনদার, পরহেজগার, এমন কোনো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা। তাহলে আমার মনের মধ্যে থেকে অহংকার, কিবির, তাকাব্বুর সেটা চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অহংকার থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর জুমা, যারা সুন্নাত আদায় করি না, আদায় করেন।